আমাদের ধারাবাহিক জুমার আলোচনার বিষয় কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের আজকে পর্ব 13তম পর্ব। কোরআন এবং সুন্নাহ দ্বারা সাজানো হয়েছে যাতে করে আমরা কিয়ামতের পূর্বের লক্ষণগুলি জেনে বুঝে তদ অনুযায়ী আমরা আমাদের নিজেদেরকে শুধরে নিতে পারি এবং কিয়ামতের মাঠের যে প্রস্তুতি তা আমরা মৃত্যু আসার আগেই গ্রহণ করতে পারি। এই লক্ষ্যেই আমাদের বেশ কয়েক জুমা যাবত কিয়ামতের আলামতের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি কোরআন এবং সুন্নাহ মোতাবেক। আজকে 13তম পর্বে কোরআনুল কারীম এবং হাদিসের কিছু অংশ থেকে আমরা দেখার চেষ্টা করব যে হাদিসগুলো, যে কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত। তিনি বলে গেছেন যে কিয়ামতের পূর্বে কি কি ঘটবে, যাতে আমরা সতর্ক হতে পারি। তো তার আজকের প্রথম পয়েন্ট হচ্ছে একটি মাত্র সেজদা, পৃথিবী মধ্যে যা আছে এই সব কিছুর চেয়ে দামি এমন একটা সময় আসবে। সোজা বাংলা ভাষায় একটা মাত্র সেজদা পৃথিবীর বুকে সবচেয়ে দামি হবে, মানে এর চেয়ে শ্রেষ্ঠ জিনিস পৃথিবীতে আর কিছু থাকবে না। আপনি আমি যেটা ভাবছি হয়তো সোনা দানা, সম্পদ, ব্যাংক ব্যালেন্স, এগুলোর চেয়েও কি দামি হবে? নিশ্চিত এগুলোর চেয়ে দামি হবে। গত পর্বে আমরা জানার চেষ্টা করেছিলাম যে মানুষ যখন রাস্তা দিয়ে যাবে, বিশাল বড় বড় বিল্ডিং এর ন্যায় সম্পদ পড়ে থাকবে, তখন মানুষ এগুলোকে দেখবে আর বলবে যে এইগুলো নেওয়ার জন্য আমি আমার ভাইয়ের সাথে সংঘাতে লিপ্ত হয়েছিলাম। কেউ বলবে এগুলা নেওয়ার জন্য আমার হাত কাটা গেছে, অর্থাৎ চুরি করেছিলাম। কেউ বলবে এই সম্পদকে নেওয়ার জন্য আমরা আমাদের আত্মীয়তার বন্ধনকে ত্যাগ করেছিলাম, আমরা কেউ এই সম্পদকে স্পর্শ করব না, অথচ সোনা পড়ে থাকবে রাস্তায়, মানুষ নেবে না। খুব শীঘ্রই এমন সময় আসতে চলেছে। তো সেই জামানায় যখন এত দামি জিনিসের কোনো মূল্য থাকবে না, সেই সময় একটা সেজদা পৃথিবী এবং পৃথিবীর তুলনায় যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ সম্পদের ন্যায় দামি হবে। অথচ এখন আমাদের অনেক সময় আছে, তবুও আমরা সেজদা দেওয়ার লক্ষ্যে মসজিদ আসার চেষ্টা করি না বা মূল্যায়ন করি না যে একটা সেজদার কত দাম হতে পারে। তো আমরা দেখব এই বিষয়টা হাদিসের মাধ্যমে যে একটা সিজদার দাম পৃথিবী এবং পৃথিবীর তুলনায় সর্বশ্রেষ্ঠ হবে, বা এত শ্রেষ্ঠ, এত দামি হবে কেন, কি কারণে, বা কখন হবে এটা যদি দেখি আমরা। আগে হাদিস যদি জানার চেষ্টা করি, হাদিসে বর্ণনা করে হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ওই সত্তার শপথ, মানে আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার হাতে আমার প্রাণ, অচিরেই ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতুস সালাম, মানে ঈসা আলাইহিস সালাতুস সালাম ন্যায়পরায়ণ শাসক রূপে তোমাদের মাঝে আবির্ভূত হবেন। ঈসা আলাইহিস সালাতুস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আল্লাহর জমিনে, সবাইকে তিনি মৃত্যু দান করেছেন। শুধু ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়েছেন তার কাছে। ঠিক সময় মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নামিয়ে দিবেন আল্লাহর জমিনে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, খুব শীঘ্রই, অচিরেই, তাড়াতাড়ি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতুস সালামকে তোমরা ন্যায় শাসক রূপে পাবে, ন্যায় বিচারক হিসেবে পাবে, যার মধ্যে নিয়ম নীতি থাকবে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলবে, তোমাদের মাঝে অবতীর্ণ হবে। আর তিনি ক্রুশকে ভেঙে দিবেন। তার নামে যে তহমত লাগানো হয় যে ক্রুশ, খ্রিস্ট, এই ক্রুশকে তিনি ভেঙে দেবেন। যত পৃথিবীতে শূকর আছে তা হত্যা করবেন,
জিজিয়া, জিজিয়া কর। জিজিয়া কর মানে অমুসলমানদের কাছ থেকে যে মানে সামরিক কারণে, যুদ্ধের কারণে তাদের কাছ থেকে একটা কর নেওয়া হয়, সেই করের নাম হচ্ছে জিজিয়া কর। সেই জিজিয়া করকে তিনি বিলুপ্ত করে দেবেন, রহিত করে দেবেন, আর দরকার নেই। অমুসলমানরা কেন দেবে? তিনি বিলুপ্ত করে দেবেন। চারিদিকে ধন সম্পদের ছড়াছড়ি হবে, প্রচুর পরিমাণে ধন সম্পদ হবে। ঠিক তখন একটি মাত্র সেজদা সারা দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে উত্তম হবে। হাদিসটা আরো একবার রিপিট করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অচিরে খুব শীঘ্রই ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তোমাদের মাঝে আসবে, আর তিনি হবেন ন্যায়পরায়ণ শাসক। তিনি ক্রুশকে ভেঙে দিবেন, পৃথিবীর শূকরকে হত্যা করবেন, তিনি ন্যায়পরায়ণতা কায়েম করবেন তার জামানায়। তিনি জিজিয়া যে কর, সেটাকে তিনি বিলুপ্ত করে দেবেন, রহিত করে দেবেন, এবং তার সময় সম্পদের ছড়াছড়ি হবে। মানে দুই হাতে তুলে সম্পদকে দান করা হবে, মানে টাকা গুনে ওই তোলা কেজি এসব হিসাব নাই, সোনা মানে হাতে হাতে তুলে দান করা হবে, এত সম্পদ হবে সেই সময়। সেই সময় একটা সেজদা হবে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সবচেয়ে শ্রেষ্ঠ একটা সেজদার দাম সেদিন অতটা হবে। চিন্তা করা যায়? মানে একবার ভাবেন যেমন একটা সময় আসবে। আচ্ছা, এরকম একেবারে সরল সোজা হাদিস, ব্যাখ্যা বিশ্লেষণ করার কিছু নেই। তবে একটু একটা কথা না বললে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদের মালিক। তিনি চাইলে আপনাকে ধন সম্পদ দিতে পারেন, চাইলে আপনাকে ভিখারি করতে পারেন, তিনি চাইলে আপনাকে বিজয় দান করতে পারেন, তিনি চাইলে আপনাকে অপদস্থ করতে পারেন, তিনি চাইলে আপনাকে আমাকে সম্মান দিতে পারেন, তিনি চাইলে আপনাকে আমাকে বেইজ্জতি করতে পারেন। তো তিনি ধন সম্পদের মালিক। আর ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম যখন আসবেন, তার সময় সম্পদের ছড়াছড়ি হবে। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ আপনি এটা বলতে পারেন এমন করে যে ন্যায়পরায়ণতা যদি মানুষের মধ্যে ফিরে আসে, মানুষ যদি হকের পথে থাকে, মানুষ যদি আল্লাহ তাআলার গুণগান গায়, মানুষ যদি সালাতের জন্য মসজিদগুলোকে ভরিয়ে ফেলে, মানুষ যদি হক পথে চলে, কোরআন এবং সুন্নাহর পথে চলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ বাড়িয়ে দিবেন। তাহলে এখন সম্পদ নাই কেন? কারণ এখন হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে তোয়াক্কা করি না। এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে যতটুকু প্রয়োজন অতটুকু মানার চেষ্টা করি, বাকি আমার বিরুদ্ধে গেলে সেটাকে বাতিল করে দিই। এখন আমাদের ইসলামটা প্রায় মসজিদের মধ্যে বন্দী, মসজিদ থেকে বাইরে গেলে আর ইসলামকে পাওয়া যায় না। তাহলে এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে সম্পদ দিবেন? বৈধ সম্পদ দিতে পারেন। তো সেই সময় সম্পদকে বাড়িয়ে দেওয়া হবে, অঢেল সম্পদ হবে। আর তার জামানায় নামাজের দিকে মানুষের এতটা আগ্রহ হবে, সম্পদ উপার্জন করা না করা এগুলোর দিকে মানুষ তোয়াক্কা করবে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন, ওই সময় একটা যুদ্ধ হবে। ওই সময় মানুষ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে দেখে, তার ন্যায়পরায়ণতা দেখে তার দিকে ঝুঁকবেন। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই ইসলাম গ্রহণ করবেন। ইসলাম গ্রহণ করার পর তাদের যে শুরুর গতি, সেই গতিটা থাকবে চরম লেভেলের। ঠিক আপনার আমার সাথে যদি একটু আমরা রিলেট করে বুঝতে পারবো, যখন আপনি আমি প্রথম ইসলাম বুঝেছিলাম, হক কোনটা বুঝেছিলাম, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করা বুঝেছিলাম, সেই দিনের শুরুর দিকের আমল আর আজকের আমল দেখেন। আপনারা আমার কথা বলছে, অন্য কারো কথা বলছিলেন, আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ। আপনি ইনকাম করতে গেলে আজ থেকে 5 বছর আগে যদি হেদায়েত পেয়ে থাকেন, সেদিন ভেবেছেন, আজকের ভাবেন না। আপনি সালাত আদায় করতে গিয়ে যদি এক ওয়াক্ত সালাত ছুটে গিয়েছে, আপনার চোখের কোণে পানি এসেছে, আজকে হয় না। তার মানে বোঝা যাচ্ছে যে যারা নতুন ইসলাম বুঝবে, তাদের মধ্যে সালাত আদায় করার, ইসলামের বিধিবিধান মানার প্রবণতা বেড়ে যাবে। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের জামানাটা ঠিক তেমনই হবে। মানুষ নতুন মুসলমান হবে, আর নতুন মুসলমান মনে করবে আমি কি না কি পেয়েছি, আসলেই তো কি না কি পাওয়া, আসলে তো কি না কি পাওয়া। ইসলাম যে কত বড় জীবন বিধান, এটা যদি আমরা বুঝতে পারতাম, আমরা হয়তো বোঝার চেষ্টা করি না। তো সেই সময় টাকা পয়সা, ধন দৌলত, এটা ডাজন্ট ম্যাটার, কিছু মনে হবে না মানুষের কাছে। মানুষের কাছে মনে হবে যে আমরা কি করি, সালাত আদায় করি।
যে দেশে শরিয়া আইন আছে, খুব কম দেশে আছে পৃথিবীর, বা যে দেশে ইসলামের পথে মানুষ চলে, সেই দেশে গিয়ে দেখবেন তারা সালাতের আজান হয়ে গেলে দোকানগুলো বন্ধ করে দেয়। কেন? কারণ তারা জানে যে আল্লাহ তাআলা আমাকে ডাকছে, আল্লাহ যদি একাত করে তা আল্লাহ আমাকে সম্পদ বাড়িয়ে দেবে। ওই সময়টুকু বিক্রি করলে আমার সম্পদ বেড়ে যাবে না, বরং সম্পদের ঘাটতি আসবে। এগুলাকে আমরা মূল্যায়ন করিনি। অতএব সেই সময় মানুষের মাঝে থাকবে না কোনো কৃপণতা, মানুষ হবে উদার, মানুষ শুধু সালাতের জন্য পাগল হয়ে থাকবে। একটা একটা সেজদা দুনিয়া এবং দুনিয়ার চেয়ে উত্তম হবে। অথচ আপনার আমার হাতে এখনো সময়, অনেক সময়, কিন্তু আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে আসারই সময় হয় না। সম্পদের পিছনে লেগে আছি, ক্যারিয়ারের পিছনে লেগে আছি, কি না কি এইসব নিয়ে লেগে আছি। কিন্তু মারা যাওয়ার পর আপনি আমি হিসাব কিভাবে দেব? হিসাব বড্ড কঠিন হয়ে যাবে। এগুলো বরাবর বলি, তবু আমাদের হয়তো হুঁশ ফিরে না। যেদিন মালাকুল মওত আসবে সেদিন হয়তো আমরা বুঝতে পারবো। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কিয়ামতের পূর্বের আরো একটা লক্ষণ হচ্ছে চাঁদ স্ফীত হবে, চাঁদ মোটা হবে। চাঁদ মোটা হবে, এটার দুটো অর্থ আছে বা দুটো অংশ আছে। খাস করে আজকে রাত্রিবেলা একটু চাঁদটা দেখবেন আপনারা। আজকে রাতে আমি কালকে খেয়াল করেছি, দেখবেন এত বড় চাঁদ কোনোদিন দেখেন আমার মনে হয়, এটা খেয়াল করবেন। আর আরেকটা যেটা আমি হাদিস বলবো, দেখবেন হুবহু মিলে যাবে। কিয়ামতের পূর্বের লক্ষণে হাদিস শোনেন, একেবারে হুবহু মিলে যাবে। প্রত্যেক বছর আমরা এই ঘটনা ঘটাই বা এটা আমাদের চোখের সামনে ঘটে। সেটা কি? দেখেন হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চন্দ্র স্ফীত হওয়া, চাঁদ মোটা হওয়া, এটা হচ্ছে কিয়ামতের আলামতের অন্যতম একটা নিদর্শন। কিয়ামতের আলামতের অন্যতম একটা নিদর্শন। এবারের বাক্যটা শুনেন, মানুষ একদিনের চাঁদ দেখে বলবে, আরে এটা তো 2 দিনের চাঁদ, এটা আজকের চাঁদ না, এটা গতকালকে চাঁদ হবে, এটা তো 2 দিনের চাঁদ, এমনটাই বলতে থাকবে। এটা আপনাকে আমি হাদিস বললাম, তাবারানী হাদিস। এবার একটু আপনাকে নিয়ে যায় রমজান মাসে। দেখেন এবারে বলেছেন কি, যখনই আপনি আমি চাঁদ দেখতে দাঁড়াই, চাঁদ আমরা দেখি, 5 জন 10 জন মানুষ যখন পেছনে জড়ো হয়, দেখবেন মিনিমাম 5-6 জনের মুখ থেকে, 2-3 জনের মুখ থেকে বেড়ে যায়, চাঁদ তো অনেক মোটা, এটা তো আজকের চাঁদ না, এটা কালকের চাঁদ। আসলে চাঁদটা সেদিনেরই, কিন্তু চাঁদটা মোটা হয়ে যাচ্ছে কেন? এটা যে কিয়ামতের আগের একটা লক্ষণ। আর মানুষ এভাবেই বলবে। এই হাদিস হয়তো অনেকে আজকে প্রথম শুনলেন, কিন্তু আপনি আপনার দাদা দিদা বা বাবার মুখ থেকে শুনে আসছেন বরাবর, দেখবেন চাঁদ দেখলেই তারা বলে, না না এই চাঁদ আজকের না, এরা এত মোটা চাঁদ হয় আজকের চাঁদ। দেখবেন প্রত্যেক বছর, প্রত্যেক মাসে তো আমরা খেয়াল করি না, আমাদের চাঁদ দেখাতে রমাদান মাসটা সাধারণত, তখন কিন্তু আমরা এটাকে খেয়াল করি। দেখেন হাদিসটা মিলে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বের অন্যতম একটা আলামত, লক্ষণ হচ্ছে চাঁদ স্ফীত হয়ে যাবে, চাঁদ মোটা হয়ে যাবে। এমনি মোটা হচ্ছে, এটা আলামত কিয়ামতের। অতএব এটা হচ্ছে অন্যতম একটা আলামত, যেখানে চাঁদ হচ্ছে আপনার স্ফীত মোটা হয়ে যাবে। এরপরে আলামত হচ্ছে পৃথিবীর প্রায় সকল মুসলমান এক সময় শাম দেশে হিজরত করবে। যারা কিয়ামতের আগে বেঁচে থাকবে, তারা এমন একটা সময় আসবে মানুষের মাঝে, সবাই শাম দেশে হিজরত করবে। শাম দেশ মানে বর্তমানে যে লেবানন, জর্ডান, আপনার ওই ফিলিস্তিন, মূল ফিলিস্তিন বললে বুঝতে পারবেন, ফিলিস্তিন সিরিয়া, মানে লেবানন, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, এই এলাকাটাকে ঘিরে যে জায়গা, এই বেষ্টনী, এই বেষ্টনীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাম। এই ভূমিকে তিনি শাম বলেছেন। আর এটা হচ্ছে ওহী নাজিলের স্থান, বহু নবী রাসূলের স্থান ওই শাম। আর এই শামের ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে, প্রচুর হাদিস এসেছে শামের ব্যাপারে, এই শামকে ই করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কঠিন হাদিস হয়েছে এই বিষয়ে। তিনি বলেছেন, শামবাসী যখন, মানে ফিলিস্তিন, জর্ডান, লেবাননের মানুষজন, শামবাসী যখন বিপদগামী হয়ে যাবে, যেদিন শামবাসীরা বিপদগামী হয়ে যাবে, সেদিন মনে রাখো তোমাদের মধ্যে আর কল্যাণ জীবিত থাকবে না। মানে তারা পথভ্রষ্ট হয়ে গেলে,
তারা যদি বিপদগামী হয়ে যায় তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না। তবে শুনে রাখো, আমার উম্মতের একদল লোক কিয়ামত পর্যন্ত বিজয় অবস্থায় থাকবে, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এবার গোটা পৃথিবীর যেখানে হোক না কেন থাকবেই থাকবে, যারা হক পথে থাকবে তাদের বিরুদ্ধে অনেক মানুষ থাকবে, কিন্তু তাদের কোনো ক্ষতি করতে পারবে না, নিশ্চিত থাকেন। অতএব হক পথে থাকেন, হাদিসকে মানেন, আপনার আমার ক্ষতি কেউ করতে পারবে না যদি আমরা হকপন্থী হই, কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলি। পৃথিবীর কেউ নেই যে তাদের ক্ষতি করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হাদিস শুনেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এক মহাযুদ্ধ হবে, কিয়ামতের পূর্বে এক মহাযুদ্ধ হবে মুসলমানদের সাথে। মানে এই যুদ্ধটা হতে হতে যখন যুদ্ধ হবে, যুদ্ধের জন্য একটা জায়গা করা হয়, পরিচালনা করার জন্য মেন সেন্টার করা হয়, প্রশাসনের বা প্রশাসনিক কেন্দ্র যেটাকে বলা হয়। মুসলমানদের মধ্যে যখন যুদ্ধ হবে, ঠিক তখন প্রশাসনিক ভবন বা প্রশাসনিক জায়গা হচ্ছে দামেস্ক, অর্থাৎ ওই মসজিদ আল আকসার পাশের অংশ, যেখানে দামেস্কের পাশে এটা গুতা, ওই জায়গাটার নাম হচ্ছে আল গুতা, এটা প্রদেশ। আল গুতা প্রদেশটা হবে কি প্রশাসনিক কেন্দ্র। দেখেন গোটা পৃথিবীর মুসলমান অমুসলমান সবাই লড়াই করছে ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিন নেওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য। কেন? ওদের ধর্মগ্রন্থে এরকম হাদিসের অংশ আছে, ওরাও মনে করে এটা পবিত্র ভূমি, এজন্য সবাই এরা লড়াই করছে, আর লড়াই করতেই থাকবে। মুসনাদে আমাদের হাদিস 43 নম্বর হাদিস, মানে 43000 4300 নম্বর হাদিস বা 4300 নম্বর হাদিস। এটা মহাযুদ্ধ মানে কি? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহাযুদ্ধ হবে। মহাযুদ্ধ মানে হচ্ছে মানে মুসলমানের শেষ যুদ্ধ হবে মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে, মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে। আর এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। মানে সর্বশেষ যুদ্ধটা পৃথিবীতে যেটা হবে, সেই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? মুসলমানদেরকে বিজয় দান করবেন। আর ওই দামেস্কের যে একটা শহর আল গুতা যেটাকে বললাম, ওখানে হচ্ছে ইমাম মাহদির আবির্ভাব ঘটবে। ওখানে ইমাম মাহদির আবির্ভাব ঘটবে। আর ওখানে আবির্ভাব ঘটার পরেই আপনার আস্তে আস্তে দাজ্জাল বেরিয়ে যাবে, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আসবেন। তখন একজন এরকম কথা যখন বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন যদি বেঁচে থাকি, আমি যদি বেঁচে থাকি তখন কি করবো? আমাকে কোথায় আপনি হিজরতের জন্য বলছেন বলেন তো? তখন তিনি বললেন, তাহলে তুমি শাম দেশে হিজরত করো, ফিলিস্তিনের ওইদিকে তুমি হিজরত করো। অর্থাৎ ফিলিস্তিনের ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, তোমরা হিজরত করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যখন সব মুমিন মুসলমানরা শামে গিয়ে জড়ো হবে, শামে গিয়ে সমবেত হবে। ইবনে আবি শাইবার হাদিস। মানে মুসলমানরা শামে চলে যাবে। কেন? মানুষ নিরাপত্তা চাইবে, মানুষ হকপন্থী দলের সাথে থাকতে চাইবে। আর হকপন্থী দল, নিরাপত্তা, এটা মানে আপনি আমি যদি একটু যাচাই বাছাই করি তাহলে বুঝতে পারবো কোরআন এবং সুন্নাহর আলোকে। এই জন্য কিয়ামতের পূর্বের এই আলামতের মধ্যে এই বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে। এর পরের আলামত হচ্ছে অনেকটা প্রায় আগের হাদিসের সাথে রিলেটেড। সেটা কি? মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে মহাযুদ্ধ হবে। এবং কি যুদ্ধ হবে? কনস্টান্টিনোপল নাম শুনেছেন, ইতিহাস যারা পড়েছেন, কনস্টান্টিনোপল বিজয় লাভ হবে। দেখেন ইতিহাস আমরা পড়েছি, সেটা ভবিষ্যৎবাণী আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পাচ্ছি। এগুলো আমাদের জানা দরকার আছে। খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে যে মহাযুদ্ধ হবে, ইতিহাসে অনেক যুদ্ধের কথা উল্লেখ আছে, আবারও হবে। তো কখনো কখনো শান্তি চুক্তির মাধ্যমে হবে, কখনো কখনো আবার সমঝোতা হবে, কখনো কোনো চুক্তি হবে, কখনো আবার যুদ্ধ হবে। এরকম করে চলতেই থাকবে খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে যুদ্ধ। তো চলতে চলতে শেষের দিকে এসে মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে বিশাল বড় একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে অনেকগুলা খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে, খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে। তারপরে সবাই একসাথে গিয়ে, সমস্ত মুসলমানরা গিয়ে কনস্টান্টিনোপলকে কি করবে? বিজয় লাভ করবে। মানে মুসলমানদের হাতে চলে আসবে।
এমন একটা সময় হবে যখন কনস্টান্টিনোপল বিজয় হয়ে গেল, তখন হাতে আসার সাথে সাথে ঘোষণা হয়ে যাবে দাজ্জাল বের হয়ে গেছে, তখনই দাজ্জাল বের হয়ে যাবে। তাহলে কিভাবে আলামত গুলোকে বলা হচ্ছে বলেন তো? মনে হচ্ছে যে তিনি এবার দেখে দেখে বলছেন, সব লেখা রয়েছে পর 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 পর, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা ঘটবে। একেবারে কতটা মানে স্পষ্ট হাদিস, একেবারে ক্লিয়ার কাট, চিন্তা করেন। আচ্ছা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেরুজালেম জনবসতিপূর্ণ হবে। কনস্টান্টিনোপলের এরিয়া এলাকা জেরুজালেম এতটাই জনবসতিপূর্ণ হবে যে মদিনা অনাবাদ হয়ে যাবে, মদিনাতে লোক থাকবে না। মানে ভাবতে তো কেমন লাগছে কথাটা, মদিনা অনাবাদ হয়ে যাবে। আর যখনই মদিনা অনাবাদ হয়ে যাবে, মদিনায় মানুষ কমে যাবে, তখনই তোমরা মহাযুদ্ধের সূচনা হবে, মনে রেখো। আর কি, মহাযুদ্ধের মাধ্যমেই সূচিত হবে কনস্টান্টিনোপল বিজয় লাভ হবে, আর বিজয়ের পরে দাজ্জালকে ছেড়ে দেওয়া হবে বা দাজ্জাল আবির্ভূত হবে। আবু দাউদের হাদিস 4296 নম্বর হাদিস। এই হাদিসে কয়েকটা কথা গিয়েছে। এক, জেরুজালেম জনবসতিপূর্ণ হবে। জেরুজালেমে এখনো অত লোকজন বসবাস করে না, খুব ঘনবসতিপূর্ণ হয়ে যাবে। দুই, মদিনাতে থেকে মানুষ আস্তে আস্তে কেটে পড়বে, থাকবে না মদিনাতে, মানুষ অনাবাদ হয়ে যাবে মদিনা। তিন, যখন এই দুটো ঘটবে তখন একটা মহাযুদ্ধ হবে খ্রিস্টান আর মুসলমানের মধ্যে। চার, যুদ্ধ হওয়ার সাথে সাথে কনস্টান্টিনোপল বিজয় হবে। পাঁচ, বিজয় হওয়ার সাথে সাথেই দাজ্জালের আগমন ঘটবে। একেবারে কাট এন্ড ক্লিয়ার, কত সুন্দর স্পষ্ট কথা। চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে রোমানদের সাথে একটা শান্তি চুক্তি হবে, বলে দিচ্ছে রোমানদের সাথে শান্তি চুক্তি হবে। এরপর তোমরা খ্রিস্টানরা একসাথে মানে একজোট হয়ে তোমরা যুদ্ধ করবে শত্রুর বিরুদ্ধে। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার পরে সেখানে তোমরা বিজয়ী হবে, প্রচুর গনিমতের মাল পাবে, প্রচুর গনিমত মাল পাবে। এমত অবস্থায় যখন গনিমতের মালকে বন্টন করা হবে, ঠিক এমত অবস্থায় একজন খ্রিস্টান পাদ্রী, মানে এরা কিন্তু চুক্তি করেছে, দেখেন এরা আসলেই বেঈমান জাতি, ইহুদি খ্রিস্টান হচ্ছে বেঈমান জাতি। এরা চুক্তি করলো, যুদ্ধ করলো মুসলমানের সাথে, যে যখন গনিমতের মালকে বন্টন করা হচ্ছে তখন একজন খ্রিস্টান কি করবে, ওই একটা টিলা বা পাহাড়ের উপরে উঠবে, তার হাতে থাকবে ক্রুশ, সেই ক্রুশটাকে তুলে বলবে যে ক্রুশের বিজয় হয়েছে, মানে খ্রিস্টানরা জিতে গেছে। অথচ মুসলমানদের বিজয়, এটা খ্রিস্টানরা জিতে গেছে এই মর্মে ঘোষণা করতে থাকবে। যখনই ঘোষণা হবে, ঠিক এমন অবস্থায় একজন মুসলমান রাগ করে তার ক্রুশটাকে ভেঙে দিবে, তখন খ্রিস্টানরা আবার চুক্তি ভঙ্গ করে ফেলবে তাদের সাথে, দিয়ে আবার যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, তখন হবে মহাযুদ্ধ। তাহলে দেখেন কতটা মানে একেবারে ক্লিয়ার কাট। তখন আর কিছু কারণে মুসলমানরা অস্ত্র বের করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর যারা সেই যুদ্ধে শাহাদাত পান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদেরকে জান্নাত দিয়ে দিবে, বা শাহাদাতের তামান্না তাদের বুকে নিয়ে যখন তারা চলবে। এবারে এই বিষয়ে অনেক অনেক লম্বা লম্বা হাদিস আছে, অত অ্যাকচুয়ালি বর্ণনা করা সম্ভব নয়। অতএব আমাদেরকে চিন্তা করতে হবে এখন থেকে যে আমরা এই যে আলামত গুলো শুনছি, এই প্রত্যেকটা আলামতের উপরে আমাদেরকে কি করতে হবে, বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, রেডি হতে হবে যে আমাদের হয়তো হাতের সময় নেই। আর আমাদের হাতে সময় নেই মানে খুবই দ্রুত হয়তো আমাদের এখান থেকে মানে যে কোনো মুহূর্তে কিয়ামত সংঘটিত হয়ে যেতে পারে। ঠিক সেই মুহূর্তে আমরা কি স্ট্যান্ড নিব, আমাদের অবস্থা কি হবে, এই বিষয়গুলো আমাদের এই কোরআন এবং সুন্নাহ থেকে শেখার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক আতা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমাদের আলোচনা হচ্ছে কিয়ামতের আলামত পর্ব 13। বিষয় হচ্ছে যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বের যে লক্ষণ, কিয়ামতের পূর্বের লক্ষণ, তা দেখে আসছে। এখন হচ্ছে যে বিষয়টা বলবো তা হচ্ছে মিরাস তথা
যুদ্ধলব্ধ মাল, যুদ্ধে যারা হেরে যায় তাদের কাছে যে সম্পদ থাকে, এই মিরাস বা এগুলোকে বলা গনিমত। আর মিরাস মানে হচ্ছে সম্পদ, যে বাবার সম্পদ সন্তানকে দেওয়া ইত্যাদি। এগুলা মানে মিরাস যে সম্পদ, মিরাসের যে সম্পদ, এগুলা হচ্ছে কি বন্টিত হবে না, বন্টন হবে না। আর গনিমত পেয়েও কেউ একসময় আনন্দ প্রকাশ করবে না। এর মানে কি? এর মানে হচ্ছে এমন একটা সময় আসবে যে মানুষের সম্পদের প্রতি ভালোবাসা থাকবে না, সোজা কথা। বাবার সম্পদের প্রতি কোনো লোভ থাকবে না। যুদ্ধের পরে সোনা দানা অনেক কিছু পড়ে থাকবে, মানুষ নেওয়ার আগ্রহ প্রকাশ করবে না, এগুলোর প্রতি মানুষের অত থাকবে না। হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এই যে ত্যায্য সম্পত্তি ও যুদ্ধলব্ধ সম্পত্তি, যেগুলো বললাম একটু আগে, বন্টনের সুযোগ তৈরি হবে না। কি কারণে? এই সময় এমন একটা পরিস্থিতি হবে যে মানুষ ওই সামনের দিকে, সিরার দিকে ছুটতে থাকবে আর বলবে যে মহাযুদ্ধের ঘোষণা হয়ে গেছে, চলো এবার ওই যুদ্ধে চলো। এটা লম্বা রয়েছে আর কি। আচ্ছা, এরপরে আলামত হচ্ছে প্রাচীন যুগের যানবাহন আবার ফিরে আসবে। প্রাচীন যুগের অস্ত্র শস্ত্র যানবাহন যা নিয়ে মানুষ যুদ্ধ করত, তা কিন্তু আবার ফিরে আসবে। শুনতে একটু অড মনে হলো, এগুলোই বাস্তব। কেননা এমন একটা সময় হতে পারে ইহুদি খ্রিস্টানদের হাতে এমন কিছু রয়েছে যে আপনার আমার যে গাড়ি আমরা ব্যবহার করি, ওরা একটা বাটনের মাধ্যমে গাড়িগুলোকে স্টপ করে দিবে। কিছু করার নেই তো। আমাদের ফোনগুলোকে ওরা 1 সেকেন্ড সময় নেবে বন্ধ করতে, গোটা পৃথিবীর ফোনকে 1 সেকেন্ড। কেন? প্রত্যেকটা ফোনে আমাদের গুগল অ্যাকাউন্ট আছে। আপনি করেন আর না করেন, ফোন চালু হবে না। তারা গুগল অ্যাকাউন্টটাকে অফ করে দিল, আপনার আমার ফোন দেখবে। তারা এভাবে যুদ্ধ করবে। তো এমন একটা সময় আসতে পারে যে আগের আবার ঘোড়া, তীর, বল্লম এগুলো ফিরে আসবে, তার জন্য আর কিচ্ছু নেই, আগের জিনিস আবার ফিরে আসবে। কেমন? মুসলিম বাহিনীরা যখন যুদ্ধ করে, ওই যে আগের হাদিস, লম্বা হাদিসটা বললাম না, যুদ্ধ করে ক্লান্ত হয়ে যাবে, সবাইকে হারিয়ে দিয়েছে, প্রচুর গনিমত পড়ে আছে, এমন সময় হঠাৎ করে একজন ঘোষণা দিবে যে দাজ্জাল এসেছে, তোমাদের স্ত্রীদেরকে আক্রমণ করছে, স্ত্রী সন্তানদেরকে বাড়িতে রেখে এসেছো, এখানে যুদ্ধ করছো, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে যাও, দাজ্জাল চলে এসেছে। এ কথা শোনা মাত্রই মানুষ কি করবে? সব সম্পত্তি ফেলে ফেলে বাড়ির দিকে যাত্রা করবে। এরপর খোঁজ খবর নেওয়ার পরে 10 জন অশ্বারোহী ঘোড় চালক, 10 জন অশ্বারোহীকে তারা বলবে যে যাও, তোমরা গিয়ে খোঁজ নিয়ে আসো তো আমাদের বাড়িতে, আমাদের এলাকায় অ্যাকচুয়ালি দাজ্জাল এসেছে কিনা। এতদূর ঠিক আছে হাদিস। তারপরে অংশ শোনেন, সুবহানাল্লাহি বিহামদিহি। তারপরে অংশ শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই 10 জন লোককে, মানে আপনি কল্পনা করতে পারছেন, একটা হাদিস যদি আপনি ভাবেন, শুধু সারা জীবন পড়াশোনা করে শেষ হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি ছিলেন, আপনি আমি পিএইচডি কেন 100টা পিএইচডি করলেও শেষ করা সম্ভব নয়। আচ্ছা, তার আগে বলি, দাজ্জাল কখন আসবে? কিয়ামতের আগে। কখন? মহাযুদ্ধের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবরে, তিনি তো মারা গেছেন। ঠিক আছে, এতদূর বললেন দাজ্জাল আসবে, এতদূর ঠিক আছে। তা দাজ্জাল তো এখনো আসেনি, এ কথা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই 10 জন লোককে ঘোড়ায় করে পাঠিয়ে দেওয়া হবে, যে 10 জন লোককে ঘোড়ায় করে পাঠিয়ে দেওয়া হবে, সেই 10 জন লোকের নাম, তাদের পিতার নাম এবং তাদের কে কোন কালারের ঘোড়ায় চড়ে যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও জানি। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারছেন কবে দাজ্জাল আসবে, সেই খোঁজ খবর নিতে কে যাবে, সেই লোকটার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, সেই লোকটার বাবার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, সে কে কোন ঘোড়ায় চড়ে যাবে তা জানেন। এবং তিনি বলছেন যে তারা হবে সেই জামানার সর্বশ্রেষ্ঠ ঘোড়সওয়ার। তার মানে কি? দাজ্জাল আসেনি, তার মানে এখনো মানুষ ঘোড়ায় চড়ার প্রবণতা রাখে, তার মানে ঘোড়ায় চড়বে এক সময় মানুষ। আচ্ছা, আরেকটা কথা বলি, কেন ঘোড়ায় চড়ার দরকার হবে? যুদ্ধ হলে আকাশপথকে বন্ধ করে দেওয়া হয়,
যুদ্ধ হলে নদী পথ দিয়ে নৌকা লাগে বা নানান ব্যাপার থেকে খাল বিল, তখন কিন্তু ঘোড়া চলে। দেখেন ঘোড়া কিন্তু একটা নর্মাল যে কোনো রাস্তা দিয়ে চলে যেতে পারে, আর আপনার রেলের উপর দিয়ে চলবে, গাড়ির রাস্তায় চলবে, কিন্তু ঘোড়া যে কোনো জায়গায় দিয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথা বললেন, আর এটা মুসলিম শরীফের হাদিস ৭,৪৬৩ নম্বর হাদিস, এই কথা তিনি বললেন, তারা হবে সর্বশ্রেষ্ঠ ঘোড়সর, সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির। তাহলে পরিস্থিতির কথা একবার খেয়াল করেন, এমন হবে পরিস্থিতি। আর একটা অংশ বলবো, আর তা হচ্ছে খুবই খারাপ একটা সংবাদ বা খারাপ কথা, শুনেও খারাপ লাগবে, তারপরেও যে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে জনবসতি বৃদ্ধি পাবে আর মদিনা উজাড় হয়ে যাবে, একেবারে উজাড় হয়ে যাবে মদিনা। কেমন? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেরুজালেম জনবসতিপূর্ণ হয়ে যাবে আর মদিনা অনাবাদ হয়ে যাবে। তারপরে মহাযুদ্ধের সূচনা হবে, একই হাদিস। মহাযুদ্ধের পরে কনস্টান্টিনোপল বিজয় হবে, আর বিজয়ের পরে কার আত্মপ্রকাশ হবে? দাজ্জালের। এটা তোমরা শুনলাম, একই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হাদিস শুনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বসবাসের উপযোগী হওয়া সত্ত্বেও মানুষ মদিনাকে ছেড়ে দেবে। মদিনাকে সোনার শহর বলা হয়। সৌদি আরবের যত জায়গায় ঘুরেন না কেন, যদি আল্লাহ কোনোদিন নিয়ে যায়, দেখবেন মদিনার মতো পিসফুল, শান্তির জায়গা, আরামের জায়গা আমি তো অন্তত দেখিনি। আমি যেখানে গেছি আজ পর্যন্ত এত ভালো লাগে, এমনি মনটা ভালো হয়ে যায় মদিনায়, এত সুন্দর জায়গা। এটা সবাই বলে, জিজ্ঞাসা করবেন। তো ওই মদিনা বাসযোগ্য থাকার পরেও মানুষ মদিনা ছেড়ে চলে যাবে, এমন হয়ে যাবে যে মদিনার মসজিদে গিয়ে কুকুর এবং চিতাবাঘ গুলি মিম্বারে গিয়ে প্রস্রাব করবে। মানে মানুষ আর থাকবে না মদিনায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, মুয়াত্তা মালিকের হাদিস, যে কুকুর কি করবে? পেশাব করবে মসজিদের মধ্যে ঢুকে। সাহাবা কিরাম বলছেন, আল্লাহর রাসূল বলেন কি, আমাদের মদিনায়, এই মদিনায় এটা ঘটবে? তো মদিনার ফল ফ্রুট, এই এত সুন্দর, মানে মদিনার বুকে তো খেজুরের দাম, মানে কোটি কোটি টাকার মানুষ খেজুর বিক্রি করে, মিলিয়ন টাকা। তো ফল ফলাদি এগুলা কি হবে? তো বলছে এগুলা হচ্ছে ওই বনের পশু পাখিগুলো খেয়ে ফেলবে, এমন একটা পজিশনে আসবে। যদিও পরের সপ্তাহে একটা হাদিস শুনবো, তার আগে একটা অংশ বলে দিই যে এই শব্দটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনা থেকে মুনাফিক এদেরকে বের করে দেবেন আস্তে আস্তে, ভালো লোকগুলোকে রাখবেন। তারপরে একসময় আস্তে আস্তে কিয়ামতের মাঠ যখন সংগঠিত হবে, তার আগে তো মানুষ সামনের দিকে চলে যাবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বলেছেন। ইমানদাররা তো ওদিকেই চলে যাবেন, ওখানেই বিখ্যাত জায়গা হয়ে যাবে, ওখানে তখন কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে কথাগুলো শুনলাম, এই কথাগুলোর উপরে আমল করতো, আমরা যেন আমাদের কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে, আমাদের পরিবারকে পরিচালনা করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক, আমাদের মধ্যে যারা কবরে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তুমি তাকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক, যারা এখনো হারামের সাথে যুক্ত আছে, হারাম থেকে যেন হালাল পথে ফিরতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।